এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে আমাদের বাংলায়। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব দিকে পশ্চিমী ঝঞ্ঝা জোরালো আকারে এগিয়ে যাবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মাসেই হয়তো বৃষ্টিপাত নেমে পড়তে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেশ কিছু কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পারি। তো পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রথম দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, কিন্তু এই মুহূর্তে তাপমাত্রায় জোরালো ওঠানামা করবে। আবারও নতুন করে কিছু কোল্ড ওয়েভ কন্ডিশন উত্তর পশ্চিম ভারতে তৈরি হতে পারে। এদিকে ২৬ তারিখে যে ঝঞ্ঝাটি প্রবেশ করবে তার ফলে শিলা বৃষ্টিপাতের কথাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, যেটা আমরা কদিন আগেই আমাদের বলেছিলাম যে এই অঞ্চলে কিন্তু শিলা বৃষ্টিপাতও হতে পারে, বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া থাকবে, তার সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে, এবং আমাদের সিকিম এবং সংলগ্ন দার্জিলিংয়েও কিছু তুষারপাতের কিন্তু সম্ভাবনা থাকবে। এই যে পরিস্থিতিগুলি আগামী দিনে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনলাইন অনস্ক্রিনে যে ইতিমধ্যে আমাদের উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের উপরে বেশ কিছু মেঘাচ্ছন্ন পরিবেশ, এবং সেই মেঘগুলি কিন্তু উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে আমরা যেটা দেখব, উত্তরবঙ্গের কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশাও হতে পারে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে, রোদের তেজ দিনের বেলাতে ভালো থাকবে। একদম হালকা পাতলা কুয়াশা একদম সকালের দিকে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কারের দিকেই যাবে। একই পরিস্থিতি বাংলাদেশের বেশিরভাগ অংশেই থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও তেমন থাকবে। তবে এই যে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে একটু কুয়াশা দেখা যেতে পারে। আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, কী কী সিস্টেম আসছে সেটাও জানিয়েছে। আমরা এখানে দেখে নেব। বৃষ্টিপাত হলে পরবর্তী ক্ষেত্রে আমাদের বাংলায় কোথায় কোথায় আসবে সেটাও আমরা বলবো। দেখতে থাকুন। আপনার এলাকায় আজ আবহাওয়া কেমন অনুভব করেছেন? ঠান্ডা কি আগের থেকে বেড়েছে নাকি একই রকম রয়েছে? অবশ্যই কিন্তু জানাবেন। তবে আপনাদের বলে রাখি, রাত থেকে সকালে যে ঠান্ডাগুলি চলছে সেইটা কিন্তু এখন চলবে, এখন পুরোপুরি কমে যাবে না, মাঝখানে একটু তাপমাত্রা ওঠানামা করবে, কারণ উত্তর পশ্চিম মধ্য ভারতেও যে হবে এখানে কিন্তু তাপমাত্রা মাঝে মাঝে বাড়বে, মাঝে মাঝে কমবে, ৩-৪ ডিগ্রি করে ওঠানামা করার সম্ভাবনা রয়েছে। ফলে এই যে তাপমাত্রার ফ্ল্যাকচুয়েশন হবে, ফলে এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় কিন্তু এই সময়তে থাকবে, কারণ টানা একটা জোরালো ঠান্ডা থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এখন কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। সতর্ক থাকবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব ২৪ তারিখে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা। কুয়াশার সতর্কতা একটু দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে আগামী ৫ দিন সকালবেলায় ১ বা ২টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী দুদিনে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি স্থানে সকালে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার দু একটি স্থানে সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা বলছিলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কারের দিকে যাবে, সেটাই কিন্তু এখানে মোটামুটি বোঝা যাচ্ছে। এমনটা দেখুন। এবার ঘন কুয়াশা কোথায় হবে না, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই ৪টি জেলাতে উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি এক জায়গায় ঘন কুয়াশা হতে পারে, এবং এই ঘন কুয়াশা কিন্তু বাংলাদেশের রংপুর বা আসাম, মেঘালয়ের পশ্চিম দিকে এবং বিহারের দিকে, উত্তরপ্রদেশের দিকে দেখা যাবে, এবং উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ রাজস্থান আশেপাশে কিছু অংশে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার একটু দেখে নেওয়া যাক যে আচ্ছা, এখানে যেটা বলছে যে সতর্কতা কিন্তু পরবর্তী দিনগুলিতে নেই। দেখে নেওয়া যাক যে তাপমাত্রা ওঠানামা নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ২৪শে জানুয়ারি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী ৭ দিনে রাত্রিকালীন তাপমাত্রায় বা ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন তেমন ঠান্ডাই কিন্তু মোটামুটি চলবে। তবে আপনাদের বলে রাখি যে দু একদিন মাঝে মাঝেই কমা বাড়া করবে, ওঠানামা করবে। হয়তো দেখা যাবে যে মঙ্গলবার, বুধবার ঠান্ডাটা বেড়ে গেল, আবার দুদিন বাদে আবার একটু ঠান্ডাটা কমে গেল, আবার ঠান্ডাটা বাড়লো, এইভাবে কিন্তু ব্যাপারটা চলবে। এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ২৪ তারিখ রাতের বেলাতে কি আপডেট দিয়েছে। এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন বলছে যে ফ্রেশ ওয়েট স্পেল
কিন্তু হবে, রেনফল হবে, স্নোফল হবে, লাইটনিং হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি যেটা হবে 40 থেকে 50, কোথাও কোথাও গাস্টিং 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 27 এবং 28 জানুয়ারি। 26 তারিখে ঝঞ্ঝাটা প্রবেশ করবে, তার ফলে এই পরিবেশ। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। ভারী তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে 27 জানুয়ারি, এবং কোথাও কোথাও দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উত্তর পশ্চিম ভারতে, মানে সমতল ভূমিতে যেটা দেখা যাবে, এবং মধ্যপ্রদেশেও চলে আসতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে মধ্যপ্রদেশ, তার পাশাপাশি বিহারের কাছাকাছি পর্যন্ত কিছুটা যেতে পারে। দেখুন আমরা বলছিলাম যে শিলা বৃষ্টিপাত হতে পারে। দেখুন দেখুন এখানে আলিপুর এই ভারতীয় মৌসুম ভবন কিন্তু জানাচ্ছে যে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত বা হেল স্টর্ম হবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে 27 তারিখের দিকে, উত্তরাখণ্ডে 27 এবং 28 জানুয়ারি, দুদিন শিলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তার পাশাপাশি এইগুলোতেই মোটামুটি কিছু কিছু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি দু একদিন ভারী বৃষ্টিপাতও হতে পারে। সে হচ্ছে যে 25 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। তাপমাত্রা নিয়ে কিন্তু বেশ পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। দেখুন দুদিন পর্যন্ত এখন উত্তর পশ্চিম ভারতে বড় পরিবর্তন না থাকলেও দুদিন পর থেকে ধীরে ধীরে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 দিনের মধ্যে। তারপর আবার ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ফল হবে বা পতন হবে। আমাদের মধ্য ভারতেও আগামী দুদিনে বড় পরিবর্তন না থাকলেও ধীরে ধীরে এখানেও কিন্তু 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তারপর আবার 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামবে। যদিও এখানে বাংলার কথা বলে নেই, কিন্তু আমাদের পূর্ব ভারতেও এর প্রভাব কিন্তু পড়বে। এবারে দেখে নেব যে ঘন কুয়াশা, কোল্ড ডে নিয়ে সতর্কতা কোথায় রয়েছে। তো ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। দেখা যাচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 26 তারিখ পর্যন্ত, 25 থেকে 26 শুধুমাত্র ঘন কুয়াশা দেখা যাবে। হিমাচল প্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম 25 থেকে 26-এর মধ্যে। মধ্যপ্রদেশে 25শে জানুয়ারি পর্যন্ত কোল্ড ওয়েভ তো আবার শুরু হচ্ছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের দিকে 25 এবং 26শে জানুয়ারি কোল্ড ডে কন্ডিশন থাকবে। শুধুমাত্র উত্তর রাজস্থানে যেটা ছিল সেটা কিন্তু হয়তো 24 ঘন্টা থাকার পর আরও কমে যাবে। এই রয়েছে। এবার একটু সিস্টেমগুলো তো আমরা মোটামুটি দেখুন এখানে দেখে নিচ্ছি যে এখানে কিন্তু ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটা হচ্ছে এইটা হচ্ছে মেন ব্যাপার। 26 তারিখে জানুয়ারি মাসে নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, যেটার জন্যই কিন্তু ওই বৃষ্টিপাত, তুষারপাত, এই সমস্ত ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এই মুহূর্তে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এবং আমরা দেখলাম শুরুর দিকেই যে আমাদের ওই উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তরবঙ্গের দিকে একটু মেঘ পরিবেশ স্থিতি কিন্তু তৈরি হয়েছে। পুরো চিত্রটা তো আমরা একটু এবার চিত্রটা দেখাই, আলোচনাটা দেখেন। এই জায়গাগুলোতে কিন্তু ঠান্ডাটা বাড়ছে এবং এখানে কুয়াশাও থাকছে। উত্তরবঙ্গে একটু কুয়াশা থাকবে। তো তামিলনাড়ুর দিকে কিছু বৃষ্টিপাতের প্রকোপ। এই জায়গাগুলোতে কিন্তু মেন সতর্কতা থাকছে এখানে কুয়াশা, তার সঙ্গে এখানে থাকবে কোল্ড ওয়েভ, কোল্ড ডে, এই সমস্ত কন্ডিশনগুলি থাকছে। তো এরকমভাবে ব্যাপারটা চলছে। 27 তারিখ, এবং এই 27 তারিখে মূলত আবার দুর্যোগ শুরু হচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাত হবে, যে অরেঞ্জ দেওয়া রয়েছে এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত হবে। বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং এই পাহাড়ি অঞ্চলে অরেঞ্জ যেগুলো রয়েছে এখানেই কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এটা এগিয়ে যাওয়ার ফলেই যেটা হবে 28 তারিখের দিকে, এই যখন ধীরে ধীরে এটা এগোতে থাকবে। ভালো করে আগের চিত্রটা দেখুন, এই যে এতটা ছিল এটা ধীরে ধীরে এগোতে থাকবে পূর্ব দিকে, যার ফলে দেখুন প্রথম দিকে আমাদের উত্তর পশ্চিম ভারতে এই জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে, এই জায়গাতে চলে আসবে। এরপরে এই দিকতে হয়ে এগোতে থাকবে এখান থেকে এটা এরকমভাবে বৃষ্টিটা সরে যাবে। এর ফলে কী হবে না, কিছু আমাদের উত্তরবঙ্গে, কিছু উত্তর দিনাজপুর থেকে উত্তরভাগের জায়গাগুলোতে একটু মেঘলা আকাশ হয়ে যেতে পারে। ফলে কোথাও কোথাও হালকা এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত নেমে পড়তে পারে। কিন্তু পাহাড়ি অঞ্চলে তুষারপাত নামার সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকবে। চলুন এবার আলোচনাটা আমরা উইন্ডে থেকে দেখানোর চেষ্টা করি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেঘের মতো কিন্তু দেখুন পরিষ্কার একদম উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে, একদম মধ্য ভারতের কাছাকাছি এবং আমাদের উত্তর পশ্চিম ভারতের সমস্ত জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে। এবং এই ঘূর্ণাবর্তের ফলে মেঘ কিন্তু যাচ্ছে, এবং এর ফলে কিন্তু কুয়াশাটা এই অঞ্চলগুলিতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যাচ্ছে এখানে। তবে পরের দিকে যে ঝঞ্ঝাটি আসবে তার ফলেই মূলত পরিবেশটা পাল্টাবে। এখন তাপমাত্রা ওঠানামা অবশ্যই করবে। দেখুন ইতিমধ্যে ঝঞ্ঝা কীভাবে এগোবে সেটা দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে ঝঞ্ঝা যাওয়ার ফলে যে দেখুন ঝঞ্ঝাটা আস্তে আস্তে আসবে। এমনিতে এখন মেঘ রয়েছে, নতুন ঝঞ্ঝা দেখুন বাঁদিক থেকে আসছে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে 26 তারিখে যেটা ঢুকে পড়ছে, এইটাই কিন্তু 27 এবং 28 তারিখে শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ভারী বৃষ্টিপাত তৈরি করবে। এটা আস্তে আস্তে যাবে। দেখুন এই যে মেঘটা দেখুন কোথায় যাচ্ছে, 28 তারিখের দিকে কিন্তু এটা
সকালের দিকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে থাকলেও ধীরে ধীরে এটা এগিয়ে যাবার ফলে বিহারের দিকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের উত্তরবঙ্গে সন্ধ্যের দিকে দেখুন মেঘলা আকাশ হয়ে যাবে। এবং এই যে জায়গাগুলো নেপাল, সিকিম এগুলোতে কিন্তু তুষারপাত হবে, বৃষ্টিপাতও কিছু কিছু অল্প স্বল্প, কিন্তু মোটামুটি তুষারপাত হবে আর এইগুলোতে বৃষ্টিপাতের মেঘ থাকবে। ফলে এই অঞ্চলটাতে 28শে জানুয়ারি আশেপাশেই মোটামুটি একদিন বা হয় 28, নাহলে 29, নাহলে 27, 28 যে কোনো একটাতে এখানে মেঘ হতে পারে এবং এখানে কুয়াশাও থাকবে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগেও কিছু বৃষ্টিপাত দিতে পারে, আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যেটা রয়েছে যে আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিয়ে অরুণাচল প্রদেশের দিকে সরে যাবে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশাও বৃহস্পতিবার 29 তারিখে এটার ফলে তৈরি হবে। এইগুলো কিন্তু রয়েছে। তো চলুন এখানে একটু বৃষ্টিপাত দেখে নেই, তারপর আমরা দক্ষিণবঙ্গ দেখাবো। দেখুন এই যে বৃষ্টিপাত, দেখুন 26 তারিখে ঝঞ্ঝাটা ঢুকবে, ভালো করে দেখুন এই যে ঢুকছে একদম আফগানিস্তান, ইরান বা আফগানিস্তান হয়ে পাকিস্তানের উপর দিয়ে ঝঞ্ঝাটা ঢুকে যাচ্ছে। এরপরে দেখুন মানে উত্তর এই যে এই রেঞ্জটাতে, হিমালয়ান রিজিয়নটাতে বৃষ্টিপাত, তুষারপাত শুরু হয়ে যাচ্ছে 27 তারিখে, কিন্তু এর ফলে এখানে ঘূর্ণাবর্ত হবে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে। ফলে যে দিল্লি, জয়পুর, আগ্রা অর্থাৎ রাজস্থান, উত্তরপ্রদেশ, আমাদের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার দিকগুলোতেও সমতলভূমিতেও বৃষ্টিপাত হবে এবং এটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের দিকেও, পাঞ্জাবের দিকেও এখানে এই যে ঘূর্ণাবর্তটা কিন্তু এখানে থাকবে, এইটা এদিক দিয়ে এখানে তৈরি করবে, এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয় এবং এগুলোতে বৃষ্টিপাত থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা যাবে এবং এখানে দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নামবে, যার জন্য শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাটা 28 তারিখের দিকে বেড়ে 27 থেকে 28 এই সময়কালে কিন্তু বাড়বে। এইভাবে যাবে, তারপর 28 তারিখ এগুলোতে খালি হয়ে যাবে। এইভাবে যাবে যেতে যেতে দেখুন আমাদের বিহারের কিছু অংশও বৃষ্টিপাত হবে এবং এইখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে, এগুলোতে তো তুষারপাত, বৃষ্টিপাত থাকছে, কিন্তু এই জায়গাগুলোতে লাইট রেন বা ভেরি লাইট রেনও হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি টাইপের হতেও পারে। বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও এগুলোতেও হতে পারে, কিষানগঞ্জ, আমাদের উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং রাজীবপুর বা কাছাকাছি অংশগুলোতেও এবং বঙ্গাইগাঁও, পাঠশালা, ধুবুরি, গোয়ালপাড়া এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আনতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এই সময়কালে হবে না, শুধুমাত্র বৃষ্টিপাতগুলো এইভাবে এগোবে। দেখতে পাচ্ছেন একদম 26 থেকে 27 ঠিক এইভাবে হতে হতে যাবে। পুরস্কার ব্যাপারটা বোঝা যাচ্ছে, এরকমভাবে যাবে। অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত 29 দিয়ে এটা কমে যাবে। এরপরে দেখুন নতুন আবার ঝঞ্ঝাগুলো একটা দুটো করে আসবে, পরপর ঝঞ্ঝা কিন্তু আসবে। এইভাবে দেখুন আবার 1 তারিখের দিকে আবার একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই 2 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই। এরপরে যদি বৃষ্টিপাত হয় তাহলে দেখুন, আর এই যে পরবর্তী যে 4 তারিখে যে ঝঞ্ঝাটা আসছে, এই 4 থেকে 5-এর মধ্যে আমাদের এখানে কিছু কিছু মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে, যে এগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এখানেতে চলে আসতে পারে। যেগুলো এখন পর্যন্ত যেগুলো রয়েছে, যদি বৃষ্টিপাত হয় লাইট রেন, দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের যে ব্যাপার, তো বহুদিন বাদে যদি হয় তো এই জায়গাগুলোতে কিছু কোথাও কোথাও লাইট রেন হতে পারে, কিন্তু এগুলো পরিবর্তন হতে পারে, বাড়তেও পারে। তো আপাতত পশ্চিমের দিকে কিছু অংশে মানে ঝাড়গ্রাম, মেদিনীপুর বা পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডটাতে এবং ঝাড়খণ্ডের দিকে রাঁচি, ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলের উপর দিয়ে একটু বৃষ্টিপাতের প্রকোপ হতেও পারে, জলীয়বাষ্প প্রবেশ থাকবে, তার জন্য এখানে একটু হতেও পারে। এইটুকু রয়েছে আপাতত। তারপরে মোটামুটি এখনও পর্যন্ত ফাঁকাই থাকছে, খুব বেশি বৃষ্টিপাতের ব্যাপার নেই। বা আমাদের ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশ, আমাদের দক্ষিণবঙ্গে বড় বৃষ্টিপাত কিন্তু নেই, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে কিছু অংশে উত্তরবঙ্গে বৃষ্টিপাত 28 তারিখে হতে পারে। ফেব্রুয়ারি মাসে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এইরকমভাবে থাকবে। তাহলে 7 তারিখে যখন চলে যাব তখন তাপমাত্রার কথা দাঁড়াবে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 21-এর মধ্যে ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েকদিন আমাদের বলে রাখি যে পশ্চিমের দিক থেকে 12 থেকে 13, আর আমাদের পূর্ব দিকে যেগুলো থাকবে কলকাতার আশেপাশে জেলাগুলি রয়েছে, 24 পরগনা বা নদিয়া, এখানে হাওড়া, হুগলি এগুলোতে ওই 13 থেকে 15 কি 16-র মধ্যে ঘোরাফেরা করবে। এরকমভাবে কিন্তু দিনের বেলাতে কিন্তু প্রত্যেক দিনই 29-এর আশেপাশে বা কোথাও কোথাও দেখবেন যে 30ও থাকছে বা 28 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা থাকবে। এবার রবিবারে দেখুন, রবিবারে কী হবে না, 13 থেকে 16-র মধ্যে ঘোরাফেরা করবে, একদম 13 থেকে 16। পুরুলিয়া বা ওইগুলোতে 14, 13 এর মধ্যে থাকবে, 12, 13 থাকবে। আমাদের বর্ধমানের দিকে 12 বা এগুলোতে, আর হুগলি এগুলোতে 12 থেকে 14-র মধ্যে, কলকাতার কাছে মোটামুটি 14 থেকে 16-র মধ্যে ঘোরাফেরা করবে। আর আমার ঝাড়গ্রামের দিকগুলোতে মোটামুটি ধরে রাখুন যে 12, 13 মধ্যে ঘোরাফেরা করবে। আর এদিকে পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা মোটামুটি দেখুন যে এখানে যেটুকু বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু ওই 13 থেকে 14-15-র মধ্যেই ঘোরাফেরা করবে, এর বেশি কিন্তু মানে বাড়বে না। এরকমভাবে ব্যাপারটা থাকবে। বীরভূম বা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সাইডগুলোতে ওই 12 কাছাকাছি ঘুরঘুর করবে, বুঝতে পেরেছেন? তো এরকম মোটামুটি 12-13-র মধ্যেই থাকবে। এখন আগামী এই মাসটা গোটাটাই থাকবে, এরকমভাবে চলবে। উত্তরবঙ্গে যে জায়গাগুলো রয়েছে এখানে
14 ডিগ্রির আশেপাশে বা 13 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু মাঝে মাঝে একটু আপ ডাউন হবে, কারণ এখানে মাঝে মাঝে কুয়াশা টুয়াশা হবে, তার জন্য তাপমাত্রা ওঠানামা করবে। 26 তারিখেও মোটামুটি দেখবেন যে এই সোমবারের দিকে 16 থেকে মোটামুটি 18, এইটা মঙ্গলবারের দিকে কিন্তু একটুখানি কমবে 1 ডিগ্রি, 15 থেকে 17, যেটা বলছিলাম যে একটু করে কমা বাড়া করবে। এবং দেখুন 28 তারিখে যখন যাব এটা কিন্তু হবে 14 থেকে 16, বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন কোথাও কোথাও 11-12 রয়েছে। ত্রিপুরার দিকেও মোটামুটি 11-12-13-র মধ্যে ঘোরাফেরা করবে। এরকমভাবে মাঝে মাঝে একটু করে কমবে, দুদিনের জন্য আবার, দুদিনের জন্য আবার বেড়ে যাবে, কি 3 দিন বেড়ে গেল আবার কমে গেল, এরকম করে কিন্তু। সুতরাং এই যে তাপমাত্রা ওঠানামা করবে, এতে কিন্তু শারীরিক সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু নজর রাখতে হবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।